নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের কাছেই বোঝা হয়ে গেছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে বিশ্বাসযোগ্যতা ছিল সেটাই ক্রমশ তলানিতে ঠেকতে ঠেকতে আজ আর নেই। বিশ্বাসযোগ্যতা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নটাই কিন্তু আজকে সামনে এসে গেছে। আসলে এই কথাটা সামনে এসছে কেন জানেন? আজকে এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা বক্তব্য রেখেছেন সাংবাদিকদের মাঝে, এবং সেই তার বক্তব্যটা একবার আপনি শুনুন। খেপি দিচ্ছেন সেন্ট্রাল কোর্ট এবং ইলেকশন কমিশনের এসআইআর নিয়ে অনেকবার চেষ্টা করেছে, মুসলিমদের উত্তেজিত করা, হিন্দুদের উত্তেজিত ওনাকে ওনার কথাকেও বিশ্বাস করেন। উনি 25টা দপ্তরে পদত্যাগ করেছেন, আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে, আর কোন দপ্তরে ফিরবেন না। বড় একটা গোল্লা খাওয়াবো। শুনলেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিত কি ছিল জানতে হবে আপনাদের। সেটা হচ্ছে, আজকে আপনারা জানেন যে উত্তরবঙ্গ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রভোগ করেছেন মানুষকে, তিনি মহিলাদের বলেছেন যে আপনারা পুরুষদের পেছনে করে দিয়ে নিজেরা সামনে আসুন, এবং তারপর কি করতে হবে আপনারা তো জানেন, যিনি রাধেন সে চুলও বাঁধে বলে একটা ইঙ্গিত দিয়েছে। যে ইঙ্গিতটাকে স্বাভাবিক মানুষরা, মানে সুস্থ স্বাভাবিক মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন। আর এই প্রসঙ্গে কিন্তু কথা বলতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন। এবার আমি আপনাদের বলছি কেন বলছি যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে, আর কেনই আমি বলছি যে তৃণমূলের সবচেয়ে বড় মাথা ব্যথা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাওয়া। আপনারা যদি 2011 দেখেন, 11 নির্বাচন যদি দেখেন, একটু ধৈর্য ধরে শুনুন। 2011 যদি নির্বাচন আপনি দেখেন, তখন কিন্তু মানুষ চেয়েছিল তৃণমূলকে আনতে নয়, সিপিএমকে সরাতে, তাই তো? তাই তখন তৃণমূল ক্ষমতায় এসেছিল। তারপরে মানুষ দেখেছিল ওই চিটফান্ড কাণ্ড, সেই চিটফান্ড কাণ্ড, দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা আজ যারা বিধায়কের পদে দাঁড়িয়েছেন, মানে এমএলএ টিকিটটা পেয়েছেন আর কি, চোরেরা টিকিট তো পায়, তো কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র সবাই টিকিট পেয়ে গেছেন, এবং সবাই কিন্তু সারদা কেসে, রোজভ্যালি কেসে, জেলে বেলে এসবে আছেন। তো সেই সময় আমরা দেখেছিলাম যে কীভাবে জেলে যাচ্ছে মানুষ, কীভাবে বেলে থাকছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় 2016-তে লিখলেন সততার প্রতীক। 2016 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষ তৃণমূলে বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা ওই পায়ের নিচে লেখা থাকতো সততার প্রতীক, ওই লেখাটা আছে কিনা। সেটা হারিয়ে গেছে। মানে প্রথম হারিয়ে গেছে সততা, তারপরে হারিয়ে গেছিল সংগঠন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাই পারবেন তৃণমূল কংগ্রেসকে দাঁড় করাতে। সেই মিথ শেষ 2021 নির্বাচনের আগে। কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে হায়ার করেছিলেন, মানে ভাড়া করেছিলেন। প্রশান্ত কিশোর ছিল তখন মাথা। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জেতাবে এই জায়গায় আর ছিলেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেছিলেন। বাংলা তার মেয়েকে চায় বলেছিলেন, কিন্তু কার্যত দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে হেরে গেছেন। কোনো রকম করে মুখ রক্ষা হয়েছে ভবানীপুরে গিয়ে, যেটা এখন আবার প্রশ্নের মুখে আছে। কাজে আমরা দেখলাম সততার প্রতীক হারিয়ে গেল সংগঠনের ক্ষমতা, শেষটুকু ছিল বিশ্বাসযোগ্যতা, সেটাও কিন্তু হারিয়ে গেছে। আজ আমি আপনাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা কিভাবে হারিয়ে গেছে। দেখুন, যেদিন সততার প্রতীক লেভেলটা হারিয়ে গেছে না, সেদিনই বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। কিন্তু তবু বাংলার বুকে মানুষ পরিবর্তন করেনি। 2011-র পরে উচিত ছিল পরিবর্তন করে দেওয়া 16-তে, কিন্তু হয়নি। কারণ মানুষ বিকল্প কাউকে পাচ্ছিল না। কারণ বামফ্রন্টকে আর বিশ্বাস করবে না কেউ। যে বামফ্রন্ট 34 বছর ধরে অপশাসন করেছিল তাকে বিশ্বাস করার জায়গায় কেউ ছিল না। আর 16-এ বিজেপি সেই জায়গায় ছিল না। কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মেলানোর ফলে কংগ্রেস ডুবে গেছে। 2021 মানুষ ভাবলো পরিবর্তন হবে, কিন্তু সে সময় যেভাবে তৃণমূলের লোকেরাই বিজেপিতে চলে গেল, মানুষের কাছে একটা ভুল বার্তা গিয়েছিল। এবং সেই ভুল বার্তার ফলে কি হয়েছে? ফল হয়েছে তৃণমূল থেকে আসা বেশ কিছু ব্যক্তি যারা ট্রোজান হর্স হয়েছিল, যারা ভেতরে ঢুকে ভেতরে খবর দিয়ে দিচ্ছিল, সে সময় আইপ্যাকের কুটিল চক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির এই ভোলে ভালা ব্যাপারটা ছিল, তাতে গিয়ে বিজেপি কিন্তু নিজের জায়গা করতে পারেনি। মানুষ চেষ্টা করলেও কিন্তু বহু জায়গায় ভোট হয়নি সেভাবে। কিন্তু 2026-এ কিন্তু দেখা যাচ্ছে সবটাই বদলে গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বাসযোগ্যতা সেদিন থেকে হারাতে শুরু করেছেন, যেদিন প্রথম তিনি ক্ষমতায় আসার পরে বলেছিলেন বদলা নয় বদল চাই, পরিবর্তন করব, সব ভালো হবে। কলকাতা লন্ডন হলো না, কিন্তু হ্যাঁ কলকাতা জল এখনো পর্যন্ত বেরিয়ে যায় না। মানুষের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করা আজও চলছে। তখন তিনি কেউ মারা গেলে, বিরোধী যখন ছিলেন তখন তিনি কেউ মারা গেলে সেটাকে সামনে নিয়ে আসতেন। এখন এও কোনো মারা গেছে কোনো কোনো কারণে, সেটাকে এসআইআর সঙ্গে যুক্ত করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘৃণ্য চক্রান্ত, সেটা তিনি করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্যতা এইভাবেই হারিয়েছে যে তিনি একের পর এক কথা যেগুলো বলেছেন সেগুলো মানুষ দেখাচ্ছে যে তিনি মিথ্যে কথা বলছেন। তিনি বলেছিলেন সিএ মানে এনআরসি, পরে দেখা গেছে সিএ মানে এনআরসি নয়, সিএ হয়েছে কিন্তু একজন মুসলমান ভারতবর্ষ থেকে বাইরে চলে যায়নি, মুসলমানদের নাম বাদ চলে গেছে, এটা হয়নি। নাগরিকত্ব কেড়ে নেওয়া আছে, হয়নি, কারণ সিএ আর এনআরসি এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় গোলানোর চেষ্টা করেছিলেন, ছি ছি করে মানুষকে ভুল বুঝিয়েছিলেন। মানুষ সে সময় প্রতারিত হয়েছিল, বহু মুসলিম মানুষ তারা প্রতারিত হয়েছিল, তারা ভুল বুঝেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল, তারপর তারা ঠকেছে। এবং ঠকা শুধু ওখানে থামেনি, ঠকা হয়েছে তারপরে ওয়াকফ নিয়ে। ওয়াকফ আইনের বিরোধিতা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলল मैं करने नहीं दूंगी, ये करूंगी, वो करूंगी। সমস্ত ইমাম মুয়াজ্জিম যারা সব ছিল আর কি, তাদেরকে নিয়ে বড় করে মিটিং করে ফেললো, করে কাজ করা লবণাঙ্কা হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই ওয়াকফ নিয়ে কিছুই করেননি, উল্টে এমন পরিস্থিতি তৈরি করলেন যাতে বাংলার বুকে বহু ওয়াকফ সম্পত্তি আজকে ট্রাইব্যুনালে বিচারের জায়গায় চলে গেছে, সেগুলো থাকবে কি থাকবে না। আর সব কিছুর পিছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনে বুঝে মানুষকে ঠকানো, অর্থাৎ অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দেওয়া যে আমি করতে দেবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি। সেদিন মুসলিমরাও বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা যেগুলো দেন সেগুলো রাখেন না, অর্থাৎ সব ভুলভাল। এরপরে এসআইআর নিয়ে তিনি বলেছিলেন, এটাও তিনি বলেছিলেন মুসলিম সবার সামনে যে আমি করতে দেবো না, এসআইআর আমি করতে দেবো না, ঘেরাও করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। সেটাও কেউ হলো না, সেটাও করতে পারলেন না, কারণ এসআইআর হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছেন আজকে বাংলার বুকে সমস্ত লোক বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলেছেন। শুধু একটা কথা মনে রাখবেন, ওয়াকফ নিয়ে এবং তারপর সিএ আন্দোলন নিয়ে কি অবস্থা হয়েছিল বাংলার বুকে। সিএ আন্দোলনে আমরা দেখেছি কিভাবে আগুন জ্বলেছিল, কিভাবে পার্ক সার্কাসের মোড় ঘিরে বসেছিল মানুষ, আমরা সব দেখেছি। সেদিন বাংলার বুকে থাকা মুসলিমরা বোঝেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল, আঁকড়ে ধরেছিল, কিন্তু পরে বুঝে গেছে সমস্তটা মিথ্যে ছিল। পরের মিথ্যেগুলো যেগুলো ওয়াকফ নিয়ে, সেই আন্দোলনে কি হলো, আমাদের বাড়ির হিন্দু দুজন মারা গেল, হরগোবিন্দ দাস, চন্দন দাস, দুজনকে নৃশংসভাবে খুন করলো বাংলার বুকে ঢুকে থাকা জেহাদি মস্তিষ্ক প্রসূত কিছু মানুষজন। তারা মানুষরা মেরে দিল হিন্দুদের, হিন্দুরা পালিয়ে বাঁচলো। এই রাজ্যের এক তৃণমূল মন্ত্রী ছিলেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বললেন কি হয়েছে, এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে, রাজ্যের মধ্যেই তো আছে, পালিয়ে গেছে হিন্দুরা। এই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল করতে দেব না, পরে দেখা গেল সব হয়ে গেল, ঠকলো মুসলমানরাই। বকটুই কাণ্ড যদি বলেন, সে কাণ্ড দেখুন, সেখানে মুসলমানদের পুড়িয়ে দিল কারা, তৃণমূল করে তারা তৃণমূলকে পুড়িয়ে দিল, মুসলমানকে মারা হয়েছে, মুসলমানকে পড়ানো হয়েছে, মুসলিমরা সব দেখছে। বাংলার জনগণ, সাধারণ জনগণ যারা, মানে যারা দুধ দেওয়া গরু নয়, মানে দুধের গাই নয়, মুসলিম নয়, যারা সাধারণ মানুষ যারা, তারা তো দেখছে একের পর এক কাণ্ড, একের পর এক ঘটনা। দুর্নীতি এখানে শিরোনাম হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূলের নামই হয়ে গেছে চোরটা চিটিং মাঝের দল, সবাই বলেন। ঠকানো সেখান থেকে শুরু, বেকার ছেলেদের মেয়েদের চাকরি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ মারেন আর লোকেদের বলেন ঘুগনি বেচো, মুড়ি বেচো, কচুরি ফুল থেকে কি বলে, কচুরি পানা থেকে ব্যাগ তৈরি করো, বা কাশফুল থেকে বালিশ তৈরি করো, এসব মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত শিল্প, চপ শিল্প, ঢপ শিল্প। তো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। বাংলার বুকে প্রত্যেকটা সাধারণ মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করা ছেড়ে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানি দিচ্ছেন, বাংলার বুকে মা বোনেরা যারা যারা মিটিংয়ে ছিলেন, যারা ভাবছেন আমরা যাবো এগাবো, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির লোকেদের কাউকে নামান না, নামে কি তার বাড়ির লোক, অর্থাৎ তার ভাইপো কোনো চোখের চিকিৎসার জন্য এইখানে নয়, গোটা ভারতবর্ষ ছেড়ে দিয়ে বিদেশে যায় চিকিৎসা করতে। তার বাড়ির মেয়েরা, বউয়েরা, তারা কেউ রাস্তায় কি নেমে প্রতিবাদ করে, বাহিনীর বিরুদ্ধে লড়াই লড়বে? উত্তর হচ্ছে না। কোনো নেতা তার বাড়ির বউকে বের করবে না। সাধারণ মানুষকে খ্যাপাচ্ছেন মমতা ব্যানার্জি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই খ্যাপানোতে কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। আর উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটাও সিট পাবে না,
একটাও সিট পাবে না। উদয়ন গুহর যে দাম্ভিক, যে অহংকার, যেভাবে মানুষকে মারবো, কাটবো, ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো বলেছে, আগামী দিনে উদয়ন গুহ হেরে গেলে উদয়ন গুহ থাকতে পারবে ওখানে? এই বড় প্রশ্নটা রয়েছে, সবাই প্রশ্নের মুখে রয়েছে, কারণ সবাই আজকে অপেক্ষা করে আছে এই সরকারকে বদলে দেওয়ার জন্য। মহিলাদের যে কথা বলে তারা ভুলিয়ে রাখার চেষ্টা করেছে 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার, আর বিজেপি বলেছে 3,000 টাকা করে দেবে অন্নপূর্ণার ভাণ্ডার। তাই মহিলারাও জানে সুযোগ সুবিধা বিজেপি থাকলে বেশি পাওয়া যাবে, আর বেশি পাওয়া যাবে সুরক্ষা, যেটা এই রাজ্যে মহিলাদের নেই বললেই চলে। এই রাজ্যে মহিলা তাদের সুরক্ষা এমন জায়গা আছে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন বেরোয় কেন রাস্তায়। আর শেখ শাহজাহানের মতো লোকেরা যারা রাত্রিবেলা পিঠে বানানোর জন্য ডেকে পাঠায় আমাদের হিন্দু বাড়ির মেয়েদের, তারা বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর সাংবাদিকদের দেখে এরম করে হাত নাড়ে। এইসব লোকগুলোকে সিধে করে দেবে বিজেপি ক্ষমতায় এলে। এরা সব ওই শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী মহিলাদের উপর অত্যাচার করলে সকালবেলা জমা হবে, বিকেলে খরচ হয়ে যাবে, আর এটা দরকার আছে। তাই বাংলার বুকে মহিলারাও চায় সুরক্ষা, সুরক্ষা আর সুরক্ষা, তাই না? অভয়াকাণ্ডের মা বাবা এখনো বিচারের জন্য রাস্তায় আছে, তারা রাজনীতির ময়দানে নামছে মেয়ের বিচারের জন্য, মেয়ের বিচার পাওয়ার জন্য। বুঝে গেছেন যে রাজনীতির ময়দানে তাদের মতো মানুষরা যদি না থাকে, তারা রাজনীতির ময়দানে এই কারণে নেমেছেন কারণ তারা জানেন যে তারা যদি সামনে থাকেন, রাজনীতির ময়দানে থাকেন, তাহলে বাংলার বুকে সবাই ভাববে অভয়ার মা বাবা আছে, যারা দেখেছে তার মেয়েকে কিভাবে নৃশংসভাবে খুন করে, ধর্ষণ করে খুন করেছে, তার প্রতিবাদে তিনি নেমেছেন রাজনীতিতে। তাই মানুষ বিশ্বাস করছে না। আমার মনে হচ্ছে কেউ আর বিশ্বাস করছে না শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন। আপনার কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী কি ভুল কথা বলেছেন? মানে রাজনীতি করার জন্য বলেছেন যে বাংলার মানুষ আর মমতাকে বিশ্বাস করে না, নাকি আপনি মনে প্রাণে ভাবছেন যে হ্যাঁ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না? আপনি বিশ্বাস করেন না মমতা ব্যানার্জিকে? জানাবেন, আপনার লাইক বুঝিয়ে দেবে যে আপনি বিশ্বাস করেন না মমতা ব্যানার্জিকে। আর যদি মনে আপনি বিশ্বাস করেন তাহলে আমার এই প্রতিবেদন ডিসলাইক করে দেবেন, পারলে কমেন্ট করে জানাবেন আমি ঠিক না ভুল। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।